আজ আমার ভাইয়েরই একটা ফ্রেন্ড আমার সাথে দেখা করতে আসে আর বলল, দিদি আপনার ভিডিওগুলো আমি প্রতিদিনই দেখি, অনেক ভালো ভালো খাবার আপনি বানান, তো আজকেও আমার জন্য মজার কিছু একটা বানিয়ে দিন। আর তখনই ঠাম্মা আসলো আর ঠাম্মা বলল যে হ্যাঁ হ্যাঁ আজকেও কিছু একটা বানিয়ে দে, আর এই বাহানায় আমারও কিছু একটা খাওয়া হয়ে যাবে। আর তাছাড়াও সকাল থেকেই আমার মনটা কেমন একটু খাই খাই করছে। আর হ্যাঁ, যে খাবারটা বানাবি তোর মায়ের জন্য একটু দিয়ে আসিস, কারণ সকাল থেকে প্রচন্ড রেগে কোনো রকম কাজ না করে এক কোনায় ঘরে বসে আছে। এ কথা শুনে ঠাম্মাকে বললাম, কেন মায়ের কি হয়েছে আর রাগ করেই বা কেন বসে আছে? ঠাম্মা বলল, তোর বাবাকে গিয়ে জিজ্ঞেস কর, সারাদিনই তো ওরা ঝগড়া করে, আর যেদিন ঝগড়া হয় সেই বাহানায় তো তোর মা ঘরের একটা কাজও করে না, আমাকে তখন পুরা রাজ্যের কাজ করতে হয়। আলগা বিষয়ে ঝগড়া করে ওরা আর কাজ করে মরি আমি। তো আমি দ্রুত এই খাবারটি বানালাম আর মায়ের কাছে গিয়ে বললাম, মা দেখো তোমার জন্য আমি এই ডিশটা বানিয়ে নিয়ে এসেছি। তারপর মাকে বললাম, মা তুমি রেগে আছো কেন, কি হয়েছে তোমার? মা বলল, তোমার বাবাকে বলেছিলাম যে আমাকে দ্বিতীয়বারের জন্য যদি কখনো প্রপোজ করো তাহলে কোন গানে প্রপোজ করবে। তখন তোমার বাবা কি বলেছিল জানো, যে এক গানে প্রপোজ করে আমি সারাটা জীবন জ্বলে গেলাম, এবার আবার গান। আজ আমার ভাইয়েরই একটা ফ্রেন্ড আমার সাথে দেখা করতে আসে আর বলল, দিদি আপনার ভিডিওগুলো আমি প্রতিদিনই দেখি, অনেক ভালো ভালো খাবার আপনি বানান, তো আজকেও আমার জন্য মজার কিছু একটা বানিয়ে দিন। আর তখনই ঠাম্মা আসলো আর ঠাম্মা বলল যে হ্যাঁ হ্যাঁ আজকেও কিছু একটা বানিয়ে দে, আর এই বাহানায় আমারও কিছু একটা খাওয়া হয়ে যাবে। আর তাছাড়াও সকাল থেকেই আমার মনটা কেমন একটু খাই খাই করছে। আর হ্যাঁ, যে খাবারটা বানাবি তোর মায়ের জন্য একটু দিয়ে আসিস, কারণ সকাল থেকে প্রচন্ড রেগে কোনো রকম কাজ না করে এক কোনায় ঘরে বসে আছে। এ কথা শুনে ঠাম্মাকে বললাম, কেন মায়ের কি হয়েছে আর রাগ করেই বা কেন বসে আছে? ঠাম্মা বলল, তোর বাবাকে গিয়ে জিজ্ঞেস কর, সারাদিনই তো ওরা ঝগড়া করে, আর যেদিন ঝগড়া হয় সেই বাহানায় তো তোর মা ঘরের একটা কাজও করে না, আমাকে তখন পুরা রাজ্যের কাজ করতে হয়। আলগা বিষয়ে ঝগড়া করে ওরা আর কাজ করে মরি আমি। তো আমি দ্রুত এই খাবারটি বানালাম আর মায়ের কাছে গিয়ে বললাম, মা দেখো তোমার জন্য আমি এই ডিশটা বানিয়ে নিয়ে এসেছি। তারপর মাকে বললাম, মা তুমি রেগে আছো কেন, কি হয়েছে তোমার? মা বলল, তোমার বাবাকে বলেছিলাম যে আমাকে দ্বিতীয়বারের জন্য যদি কখনো প্রপোজ করো তাহলে কোন গানে প্রপোজ করবে। তখন তোমার বাবা কি বলেছিল জানো, যে এক গানে প্রপোজ করে আমি সারাটা জীবন জ্বলে গেলাম, এবার আবার গান। আজ আমার ভাইয়েরই একটা ফ্রেন্ড আমার সাথে দেখা করতে আসে আর বলল, দিদি আপনার ভিডিওগুলো আমি প্রতিদিনই দেখি, অনেক ভালো ভালো খাবার আপনি বানান, তো আজকেও আমার জন্য মজার কিছু একটা বানিয়ে দিন। আর তখনই ঠাম্মা আসলো আর ঠাম্মা বলল যে হ্যাঁ হ্যাঁ আজকেও কিছু একটা বানিয়ে দে, আর এই বাহানায় আমারও কিছু একটা খাওয়া হয়ে যাবে। আর তাছাড়াও সকাল থেকেই আমার মনটা কেমন একটু খাই খাই করছে। আর হ্যাঁ, যে খাবারটা বানাবি তোর মায়ের জন্য একটু দিয়ে আসিস, কারণ সকাল থেকে প্রচন্ড রেগে কোনো রকম কাজ না করে এক কোনায় ঘরে বসে আছে। এ কথা শুনে ঠাম্মাকে বললাম, কেন মায়ের কি হয়েছে আর রাগ করেই বা কেন বসে আছে? ঠাম্মা বলল, তোর বাবাকে গিয়ে জিজ্ঞেস কর, সারাদিনই তো ওরা ঝগড়া করে, আর যেদিন ঝগড়া হয় সেই বাহানায় তো তোর মা ঘরের একটা কাজও করে না, আমাকে তখন পুরা রাজ্যের কাজ করতে হয়। আলগা বিষয়ে ঝগড়া করে ওরা আর কাজ করে মরি আমি। তো আমি দ্রুত এই খাবারটি বানালাম আর মায়ের কাছে গিয়ে বললাম, মা দেখো তোমার জন্য আমি এই ডিশটা বানিয়ে নিয়ে এসেছি। তারপর মাকে বললাম, মা তুমি রেগে আছো কেন, কি হয়েছে তোমার? মা বলল, তোমার বাবাকে বলেছিলাম যে আমাকে দ্বিতীয়বারের জন্য যদি কখনো প্রপোজ করো তাহলে কোন গানে প্রপোজ করবে। তখন তোমার বাবা কি বলেছিল জানো, যে এক গানে প্রপোজ করে আমি সারাটা জীবন জ্বলে গেলাম, এবার আবার গান।